পাশে এইদিকে আয়, এই সামনে আয়, এখানে চাপা এই দিকটা এইখানটায় দাঁড়া না, হাফ প্যান্ট পরে আছিস তো কি হয়েছে? আমি তকবীর দেবো, দেখবি দেখি তোদের মধ্যে দুজনের মধ্যে কে জোরে দেয়, ঠিক আছে? দেখবো, ইজ্জতের ব্যাপার, ঠিক আছে? জোর বলবি, রেডি তো? বলি নারী তাকবীর। একজন বল, দুজন মিলে কেন বলছিস? তুই বল, বল নারী তাকবীর। আল্লাহু আকবার। যা তোর আওয়াজ এরকম করে বসে গেছে। আচ্ছা দেখি বলার সুযোগ, আমি তকবীরটা দেবো তবে তো বলবে। নারী তাকবীর। আল্লাহু আকবার। এ ফাঁস। যাই হোক, সে ঠিক বলেছি তো নাকি? এ ফাঁস। ও আমাদের মোটা ভাই ঠিক দেখেছে। আমাদের সুতো বাঁধা টাকা একটু খুলে দাও তো একটা করে। কি দিচ্ছি কাউকে দেখাবি নি, ঠিক আছে? চুপ করে হাতে এ দে, ধর হাতে রাখ। ওকে দিয়ে দাও একটা, আরেকটা দাও। যাই হোক, আমরা এবার এই আজকের এই অনুষ্ঠান যারা অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে সাজিয়েছেন, সেই আমার যা দুজন যা চলে যা, কাউকে দেখাবি নি, হ্যাঁ বলবি নি, ফের দেবো। এরপরে আরেকবার হবে, ঠিক আছে? এরপরে আরেকবার হবে। এখন আমি সেই ঘটনা যেটা বলছিলাম, 5 ওয়াক্তের নামাজের ঘটনা এবং মা ফাতেমার ঘটনা, এই দুটো পরিবেশন করে শোনাবো। তো 5 ওয়াক্তের নামাজি বাচ্চারা এবার চুপ করে বসে থাকতে হবে। বিশেষ করে এখানে যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আমি অনুরোধ করব, এই যে নামাজের ঘটনাটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়লে কি ফায়দা হবে আর না পড়লে কি ক্ষতি হবে। 5 ওয়াক্তের নামাজ 5টা সময় কেন হলো, এবং 2 রাকাত কেন হলো, 4 রাকাত কেন হলো, আবার বিজোড় 3 রাকাত কেন হলো, এই দুনিয়াতে এই 5টা সময় কেন হলো। আল্লাহ তো বেশ এরকম সময় দিতে পারতো যে তোমরা বান্দা, তুমি সারা দিন কাজ করে মাগরিবের পরে যখন অন্ধকার হয়ে যাবে গড়গড় করে 5 ওয়াক্তের নামাজ পড়ে শুয়ে পড়বে, না, 5টা সময় নির্ধারিত করে দিল। ঘুম থেকে উঠতে কত মানুষের কষ্ট হয় ভোরের বেলায়, কিন্তু এই সময়গুলো কেন হলো? 2 রাকাত কেন হলো ভোরের বেলায় ফজরের সময়, আবার জোহরের সময় 4 রাকাত কেন হলো, দুপুর বেলায় কেন হলো? তো এই নামাজ সম্পর্কে মন দিয়ে শুনতে হবে। অতি মূল্যবান কথাই লিখছে দেখুন, 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল, আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো, এশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল, আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল। ফজরের সময় 2 রাকাত নামাজ ভোরের বেলা কেন হলো? আল্লাহ আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে এই দুনিয়ার মধ্যে পাঠালেন, পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, আর তারপরে 300 বছর সিজদা করার পরে আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহর দরবারে আরাফাতের ময়দানে এসে যখন দুজন মিলে 2 স্বামী স্ত্রী আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য হাত তোলে, আল্লাহ তুমি ক্ষমা করে দিয়েছো, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর তরফ থেকে খবর আসে, এ আদম এ হাওয়া, তোমরা ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো। 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আদম, আমি আল্লাহ আমার নামে 2 রাকাত পড়ো, আর 2 রাকাত বাপ মার নামে, বাপের নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, টোটাল 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু সেই দিন ওই ভোরের বেলায় ফজরের সময় পিতা আদম ওই আরাফাতের ময়দানে সেই দিন 2 রাকাত নামাজ আদায় করেছিলেন ভোরের বেলায়। তো কবি ছন্দের মাধ্যমে, কিন্তু কেন সেই সম্পর্কে লিখছে দেখুন, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ো
পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 500 দিল। আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন ফজরের সময়, ওই 2 রাকাত নামাজ। কিন্তু জোহরের নামাজ 4 রাকাত কেন হলো এবং দুপুর বেলায় কেন হলো? এই জোহরের নামাজ যারা আদায় করবে আল্লাহ কোরআনে তাদের জন্য কি ঘোষণা করলেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। কম বেশি 8 মাইল আগুন লাগানো হয়েছিল এবং ইব্রাহিম নবীকে একটা চড়কের সাহায্যে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করা হলো। কিন্তু ওই আগুনের ধারে বাড়ে কারোর ঘাসার মতো ক্ষমতা ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ আগুনকে হুকুম দিল, এই আগুন তুমি এত ঠান্ডা হয় না, আমার খালিলের না ঠান্ডা লেগে যায়। এই আগুন তুমি এত গরম হয় না, আমার খালিলের একটা পশম না জ্বলে। সেই আগুন এত সুন্দর হয়ে গেল, সেই দিন ইব্রাহিম নবীর একটা পশম জ্বলে না। তখন আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়াতে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার ইব্রাহিম খলিলুল্লাহকে কি হুকুম দিল সেদিন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী, আল্লাহ বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 500 দিল। দুপুরের নামাজ এই রকম হলো, কিন্তু আসরের নামাজ 4 রাকাত হলো কেন, বিকাল বেলা কেন হলো? কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী। আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নেকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তসবিহ মালা। 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। 10
মাগরিবের নামাজ 3 রাকাত কেন, বিজোড় কেন হলো? কোন যেমন কোরআনে অনেক তাফসীরের মধ্যে যেমন মতভেদ রয়েছে, হাদিসের মধ্যে কিন্তু মতভেদ আছে। একটা হাদিসে এক রকম লেখা আছে। এই দুনিয়াতে কোনো এক জায়গায় ব্যাখ্যা পাওয়া গেছে যে এই 3 রাকাত নামাজ কোন একটা নবী তার শরীর খারাপ হওয়ার কারণে তিনি বসে পড়লেন, আর এই 3 রাকাত নামাজ ওই মাগরিবের সময় তিনি পড়তে পড়তে শরীর অসুস্থতার কারণে বসে পড়লেন, তাই 3 রাকাত হলো। কিন্তু আমার কবিও কোন কিতাব থেকে সংগ্রহ করে এই তথ্য তুলে ধরেছেন মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় কেন হলো। এই মাগরিবের নামাজ আদায় করলে কি ফায়দা হবে, কি এই দুনিয়াতে কত ফায়দা হবে, সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আমরা সকলে জানি এই দুনিয়াতে আমাদের সকলের বাপ মা, জন্মদাতা বাপ মা আছে। আর এই দুনিয়াতে একজন একটা এমন মানুষ ছিলেন যার এই দুনিয়াতে মা ছিল কিন্তু বাপ ছিল না, বিনা বাপে দুনিয়ার মধ্যে আসলেন। সেটাকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপে দুনিয়ার মধ্যে পাঠালেন। এবং ওই খ্রিস্টানরা, ওই ইহুদিরা ওই ঈসা আলাইহিস সালামকে কটাক্ষ করতেন। এই দুনিয়াতে যখন ঈসা নবী প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তখন এই দুনিয়াতে তখন সেই ইহুদিরা বলে, শোনো শোনো, আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের গড, আমাদের মূর্তিগুলো দেখা যায় কেমন আমাদের ঈশ্বর ভগবান, কিন্তু তুমি যে আল্লাহর প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার। আর এই দুনিয়াতে সবাইয়ের বাপ আছে ঈসা, তুমি তো তোমার দুনিয়ায় বাপ নেই, তাহলে কে এই আল্লাহটা কে? তাহলে তোমার ওই জিজ্ঞেস করে, যখন প্রশ্ন করে, আমার ঈসা আলাইহিস সালাম বড় দুঃখ পায়, মনে কষ্ট পায়, তিনি জঙ্গলে চলে যায়। আর কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। ঈসান ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কিন্তু কেন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা। আর বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। তার বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব। আর শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। শেষে 4 রাকাত ঈশান নামাজ কেন হলো, এবং এই ঈশান নামাজ আমরা যদি আদায় করি আমাদের কি ফায়দা হবে? এই ঈশান নামাজ যারা প্রত্যেকদিন আদায় করে তাদের জন্য আল্লাহ কি ফায়দা রেখেছে শুনে রাখুন। আর এই ঈশান নামাজ 4 রাকাত কেন হলো, এই রাতের বেলায় কেন হলো, কি ঘটনা হয়েছিল এই দুনিয়াতে, কবি সেই সম্পর্কে লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে, ফেরাউন যখন তালা করে মুসা আলাইহিস সালাম ছুটতে 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 ওই নীল দরিয়ার সামনে এসে, আল্লাহ এবার কি হবে? আল্লাহর তরফ থেকে খবর এলো, এই মুসা তোমার হাতের আশা বাড়িটা তুমি নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, তুমি তোমার কাজ করতে যাও। সেই দিন নীল দরিয়ায় যখন আশা রাখে, সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। আর পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন
আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত ভাই এত ফজিলাত আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয় আল্লাহ আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দিন সকল মন থেকে একবার বলি আমিন এটা তো বলবেন নাকি হ্যাঁ বলুন ভাই বলবে তাকে আমি দেব ঠিক আছে একজন হোক দুজন হোক তিনজন হোক কি দেব চলো কিন্তু আসতে বললে কিন্তু মোটা ভাইকে বলো গায়ের উপরে বসে পড়তে তখন কিন্তু ওটার তাপ থাকবে না চলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ 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 আমি কাকে জাজমেন্ট করতে দিছি ও ওইদিকে চেয়ে তোমাকে বললুম তুমি দেখো আর তুমি শুধু ওইদিকে থেকে হ্যাঁ ভালো করে শোনো কান দিয়ে এরকম করে শোনো ঠিক আছে চলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ 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 যে কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে আল্লাহ সব নবীদের কলমা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমরা শুনেছি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ এই দুনিয়াতে আমার নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা যে আমার নবীর প্রতি দুনিয়ার মধ্যে পাঠালেন আমার নবীর উম্মতরা শুধু এই কলমা পড়েছে না এই কলমা কারা কারা পড়েছে এই কলমা কোথায় কোথায় পড়েছে এই কলমা কোথায় কোথায় শোনা গেছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে নূহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে ইউনুস নবী মাছের পেটে ইউনুস নবী মাছের পেটে এই কলমা শুনেছে যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা আল্লাহ নবী সবই পাবি আল্লাহ নবী সবই পাবি যদি দিলে রাখিস এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ 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 নামাজ রোজা হজ যাকাত আর যতই করো ইবাদত আল্লাহকে তুমি কবু পাবে না আল্লাহকে তুমি কবু পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ আরশ কুরসি লৌহে কলম যা কিছু গড়েন আল্লাহ পাক কোনো কিছুর মূল্য হতো না কোনো কিছুর মূল্য হতো না না হতো যদি মুহাম্মদ শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত আল্লাহ যেখানে হাজির সেখানে আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আজরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 নারী দেখবে তাহলে কিছু বুঝলে নাকি কে কে হয়েছে বলো
সব থেকে জোরে। ঠিক ঠিক ধরেছে। ধরেছে। তাহলে তোমার চোখ ঠিক আছে, মানে চশমা নিতে হবে না। ও সব থেকে জোরে। ওই কচি আয়, এখানে আয়, কচি, না। তুই আয়। সাদা টুপি চলে এসো। আর তুই মোবাইল হলো একটা আয়। হ্যাঁ। তুই কি হাফ প্যান্ট পরে? আল্লাহ। আচ্ছা আয় আয়। কি জ্বালা বলে, তুই তো হাফ প্যান্ট পরে আসবি। ছি, কচি হাফ প্যান্ট পরে না। চলো দেখি, তোমরা দুজন সব থেকে জোরে বলেছো, দেখি তো তুমি এই শরৎ বলে। কিন্তু আমাদের শরিয়াত বলে একটা কিছু জিনিস আছে, এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। কেন? এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত আমার মনে হয়। কেন ইহুদিরা ঈমানকে এই আমাদের মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য ছোট্ট ছোট্ট কিছু কল কৌশল করে এই দুনিয়াতে, তাদের উদ্দেশ্য হলো এটাই, মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেবে। মা ফাতেমার ঘটনা, হযরত আলী একদিন যুদ্ধে যাবার জন্য তিনি তৈয়ারি হলেন। হবার পরে মা ফাতেমা সবকিছু রেডি করে দিয়ে, তৈয়ারি করে দিয়ে, মা ফাতেমা হযরত আলীকে বলে, ও প্রাণের স্বামী, তুমি সবকিছু আমার পূরণ করো, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আছে, যদি হয়তো খুব আমি খুশি হতাম। কি এই দুনিয়াতে আবদার? কেন খুশি হবে? কেন? আমার মা ফাতেমা বলে, আমার একটা জামার প্রয়োজন আছে, আর সেই জামাটা যদি আপনি জামা এনে দিতেন, তাহলে আমার একটা পোশাক যদি এনে দিতেন, আমি বড় খুশি হতাম। আর তখন সঙ্গে সঙ্গে হযরত আলীর মনটা খারাপ হয়ে যায়, মুখটা খারাপ হয়ে যায়। কেন? তিনি যুদ্ধে যাওয়ার জন্য রেডি, তলবারি নিয়ে তৈয়ারি হয়ে যখন রেডি বের হবে, তখন সঙ্গে সঙ্গে মা ফাতেমা, আমার নবীর নন্দিনী, জান্নাতি রানী যাকে বলা হয়, তো সেই মা ফাতেমা যখন এই কাপড়ের কথা বললেন, হযরত আলী কি রাগ করলেন? না, রাগ করেননি। তিনি চিন্তা করলেন, হ্যাঁ, আমার নবীর বেটি মা ফাতেমা, আমি একে নিয়ে এতদিন সংসার করছি, আমার কাছে কোনোদিন কিছু আবদার করে না, কিছু চাই না, কিন্তু এমন একটা সময় আমার কাছে একটা জামা চাইলেও, কিন্তু সেই সময় আমার এখন সেই ক্ষমতা নেই যে মা ফাতেমাকে, সেই আমার নবীর বেটিকে সেই কাপড়টা, পোশাকটা জুগিয়ে দেবে, হাজির করে দেবে। তখন সেই মনটা খারাপ করে যখন যুদ্ধে চলে যায়, সেই দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে, দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, মা ফাতেমা বলছে, যুদ্ধ থেকে আসবে যখন, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, কথা শুনে মওলা আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। মা ফাতেমা, মা বোনেরা স্বামীর মনে ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। মনে দুঃখ নিয়ে হযরত আলী যখন যুদ্ধের দিকে রওনা হয়, ইমাম হাসান, ইমাম হোসেন, ছোট্ট দুই ভাই আমার নবীর কাছে ছুটতে ছুটতে যায়। নানা জানে এই ঘটনা, কিন্তু সেই দিন যখন সেই ঘটনা শুনলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন? হাউ হাউ করে কাঁদে, ঝরঝর করে কাঁদে এই ঘটনা শুনে। তিনি তো নবীর বেটি, যাকে জান্নাতের রানী বলা হয়, তিনি যদি স্বামীর মনে দুঃখ দেয়, আমার নবী যদি কাঁদতে থাকে, তাহলে তোমার এই জমিলা, ফজিলা আর শকিলা যদি মনেতে দুঃখ দেয়, তাহলে কি ঘটনা ঘটতে পারে? একবার কোনোদিন চিন্তা করে দেখেছে না? এই দুনিয়াতে আমরা কি করি? স্বামী যদি বলে, হ্যাঁ গো, এই জিনিসটা, এই আমার এই লুঙ্গিটা কোথায় রাখা আছে গো, শুধু যদি এই কথা বলে, যদি কাজের একটু চাপ থাকে, বেগ থাকে, তখন কি হয়? আমাদের ওই মা বোনেরা বলে, কেন তোমার চোখ নেই দেখতে?
তোমার পানে একটু হেঁটে হেঁটে যেতে পারো না? বলো, খুব বলো। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ গো একবার সুযোগ দাও, যাবো আর স্বামীর পাটা জড়িয়ে ধরে পড়ে থাকবো, জীবনে কোনোদিন না মাফ করলে ছাড়বো না। আল্লাহ তোমাকে পাঠাবে, যাও স্বামীকে ক্ষমা চাও। অত সহজ না, খালি আওয়াজ আরো বেড়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি ঘটনা ঘটে লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। আব্বুর কাছে আম্মু একটি, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। যখন এই ঘটনা আমার নবী পাক শুনলেন এবং ইমাম হাসান ইমাম হুসাইনের মুখ থেকে শুনলেন, তখন মা ফাতেমার ঘরেতে আর যায় না। দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা চিন্তা করে, আহা আমার আব্বা যে আমার মুখ না দেখে থাকতে পারে না, কিন্তু এই 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, কি এমন হলো? আমার আব্বা আমার ঘরে কেন আসে না? ছুটতে ছুটতে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে যায়। সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। যার মুখ দেখে না ঘুমাতো না, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু নবী মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কাঁদতে থাকে, আমার আব্বা আমার দয়ার নবী যদি আমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে আমার দুনিয়াতে কি হবে? তিনি ছুটতে ছুটতে বাড়ি চলে গেল। শোনো ফাতেমা, তুমি বাড়ি চলে যাও, আর গিয়ে তোমার স্বামী আগে যদি ক্ষমা করে তখন তুমি আসবে। তখন মা ফাতেমা ঘরে পৌঁছে যায় আর দরজায় পিঠ দিয়ে চুপ করে বসে থাকে। আমার স্বামী, প্রাণের স্বামী আলী, মাওলা আলী যে কবে ঘরে আসবে, কখন ঘরে আসবে তিনি চিন্তা করে। অনেকক্ষণ পার হয়ে যাবার পরে কিছু এই সময় আওয়াজ আসে, ঠুক 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 করে আওয়াজ আসে, দরজা ঠোকে, খোলো দরজা খোলো ফাতেমা। যখন হযরত আলী সেই ঘরের মধ্যে প্রবেশ করে, তার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে। আহা প্রাণের স্বামী আমার, আমি বড় ভুল করেছি, তোমার কাছে এই জিনিসটা চেয়েছি, আমার বড় অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও স্বামী। যদি তুমি না ক্ষমা করো আমার নবী আমাকে ক্ষমা করবে না, আমার আল্লাহ ক্ষমা করবে না। তখন সেই সময় যখন হযরত আলী বুঝতে পারলেন সব ঘটনা, তখন মা ফাতেমাকে সঙ্গে করে নিয়ে, ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গে করে নিয়ে তখন নবীর দরবারে এসে পৌঁছালো। কি ঘটনা হয় এবং আমার দয়ার নবী মা ফাতেমাকে কি বলে কবি সেই সম্পর্কে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও গো মোরে
রে আর করব না এমন ভুল। তোমার মনে ব্যথা দিলে, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। শেষ কথা কবি আরো কি লিখছে দেখুন। আমার দয়ার নবী সেদিন আমার মা ফাতেমা হযরত আলীকে এবং ওই ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখে বড় খুশি হলেন, কিন্তু মা ফাতেমাকে সেদিন কি কথা বললেন। কিন্তু মা ফাতেমা যে ভুলটা করেছেন এটা ভুল ছিল তানারা এই দুনিয়াতে, কিন্তু না এই উম্মাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য এই ঘটনাটা কবি সেই সম্পর্কে শেষ কথায় অতি মূল্যবান কথা লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে বেটি আল আরাবী শোনো বেটি ফাতেমা। আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা। আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম। ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। ভুল কিছু বললে ছোট ভাই হিসেবে ক্ষমা করবে। আকা আকা बोल बंदे आका आका बोल, काबर दिके चल रे बंदा काबर दिके चल, काबर दिके चल रे बंदा काबर दिके चल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जा। ये जिक्र बड़ा अनमोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। काबर दिके चल रे बंदा काबर दिके चल, काबर दिके चल रे बंदा काबर दिके चल। की कारणे ओई का बात, की कारणे ओई का बात, की कारणे ओई का बात नामे हाजीদের ঢল। काबर दिके चल रे बंदा काबर दिके चल, काबर दिके चल रे बंदा काबर दिके चल, काबर दिके चल रे बंदा काबर दिके चल। বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে, সাদের কাবাকে গড়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়াতে জায়গা আছে সুন্দর সুন্দর, দার্জিলিং কাশ্মীর ওই লন্ডন আমেরিকা কত কি আছে, কিন্তু মুসলমানদের মনের আশা স্বপ্ন হলো কাবা শরীফ আর মদিনা শরীফ জিয়ারত করার এবং তোয়াফ করার। কেন এই কাবা শরীফে কি এমন আছে, আল্লাহ কি এমন জিনিস দিয়ে রেখেছেন কাবা শরীফে? প্রত্যেক মুসলমান দুনিয়াতে যদি টাকা হয় মনে করে একবার ওই কাবা শরীফকে, একবার এই কাবার সামনে যখন চোখটা খুলবো ঝরঝর করে চোখ থেকে পানি ঝরবে, আমার নবীর রওজা মুবারক দেখবো, ঝরঝর করে চোখ থেকে পানি ঝরতে থাকবে। এটা হলো একটা প্রত্যেক মুসলমানের স্বপ্ন এই দুনিয়াতে। কিন্তু এই দুনিয়াতে এত জায়গা আছে, কিন্তু কাবা শরীফ দুনিয়াতে এত আমরা মনের চাই কেন যে কাবা শরীফে যাবার কি এমন আছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে, সাদের কাবাকে গড়েছে। কুল মালায়েক জিন ও ইনসান কাবাকে তোয়াফ করেছে, কাবাকে তোয়াফ করেছে। তোয়াফ শুনতে
পাই যে মোরা, দোয়া পে শুনতে পাই যে মোরা, দোয়া পে শুনতে পাই যে মোরা, শুধুই কান্নার রোল। কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল। আকা আকা बोल बंदे, आका आका बोल, आका आका बोल बंदे, आका आका बोल। जिक्र नबी तू करता जा, 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 ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे, आका आका बोल, आका आका बोल बंदे, आका आका बोल। सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, আমার নবী যেই পথ দিয়ে যেতে কি হতো, सरवरे आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, सजर गवाही देते थे और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, दिल से कुछ तो बोल। आका आका बोल बंदे, आका आका बोल, आका आका बोल बंदे, आका आका बोल। कापर दिखे चल रे बंदा, कापर दिखे चल, कापर दिखे चल रे बंदा, कापर दिखे चल। ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে। আদম নবীর যুগে যে কাবা আল্লাহ ওই নূহ নবীর পেলাবনে তো তুলে নিল, কিন্তু ইব্রাহিম নবীর দ্বারা কাবা শরীফকে আবার গড়ালো। কিন্তু এই কাবা শরীফকে এই দুনিয়াতে কত ইসলামের দুশমন, ওই নমরুদ, ফিরাউন, সাদ্দাত কতজন এলো, তার মধ্যে একজন আব্রাহা বাদশা বলে একটা বাদশা উঠলো, মনে করলো আল্লাহর ঘর কাবা শরীফ, কাবা শরীফকে ভেঙে দেবো, আল্লাহর ঘর থাকবে না, আল্লাহওয়ালা লোক থাকবে না, আল্লাহর দলটা থাকবে না, তাহলে আল্লাহর ঘরটা ভাঙতে হবে। লোক লস্কর, হাতি ঘোড়া কত কি জোগাড় করলো, চলো অ্যাটাক করতে চলো। আল্লাহ বলে থামো থামো আব্রাহা, তোমাকে, তুমি তো আমারই গোলাম, আমারই এই দুনিয়াতে সৃষ্টি, এই দুনিয়াতে তুমি যদি লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে আগে বাড়ো, তাহলে তুমিও দেখো ওই ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আব্রাহা বাদশা লোক লস্করকে ধ্বংস করে দিল সেদিন। আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে, ওই কাবাকে গড়েছে। আব্রাহা বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে, ভাঙতে যখন গিয়েছে, পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল ছোট্ট পাখির দল। কাবার দিকে চল রে বান্দা, কাবার ভাই দিকে ফোন চার্জে দিন। চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল। কি কারণে ওই কাবাতে, কি কারণে ওই কাবাতে, কি কারণে ওই কাবাতে নামে হাজিদের ঢল। কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল। নারে তাকবীর, নারে তাকবীর।